অনেকদিন ধরে ভাবতেছিলাম বান্ধবীরা সবাই মিলে এইভাবে খোলা আকাশের নিচে ইফতার পার্টি করব। আর ফাইনালি সবকিছু মিলিয়ে আজকে অ্যারেঞ্জ করতে পারলাম। ইফতারের আইটেমে আমরা অনেক কিছুই রাখছি, বাহির থেকে কিনে আনা হয়েছে অনেক কিছুই, আর বাসায় বানানোও কিছু আইটেম আছে। যেমন এই যে বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে, সাথে ভাজা পোড়া আইটেম এগুলো আমার বাহির থেকে কিনে খেতে একদমই ভাল লাগে না। বেগুনি সব বাসাতে করা হয়েছে, আর কিছু ফ্রোজেন নাগেটস আমি ভেজে নিলাম। আমার বান্ধবীরা তো বাসায় চলে আসছে অনেক আগে, আমার বান্ধবীরা আসছে, আমার হাজবেন্ডের বন্ধুরা থাকবে, সবাই মিলে ছাদে মজা করে আজকে ইফতার করব। খুব শখ হয়েছে বান্ধবীদের সাথে ইফতার পার্টি করার। কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু এই ভিডিওগুলো দেখতে দেখতে একদম কানা হয়ে যাচ্ছি। তাই আজকে একদম ডিরেক্ট চলে আসছি বান্ধবীর বাসায়। ওকে টেনে হিচড়ে বের করে নিয়ে চলে আসছি বাজারে। ইফতারের জন্য যা যা কেনাকাটা করা লাগবে সবকিছু কিনতেছি। যাই হয়ে যাক, আজ বিকালে ইফতার পার্টি করব বান্ধবীরা মিলে। এইদিকে ইফতারের বাজার করতে গিয়ে আমার পকেটের বেজে গেছে একদম 12টা। ইফতার পার্টির প্ল্যানটা যেহেতু আমার মাথা থেকে আসছে, তাই ভাবলাম খরচও সব আমিই করব। মানে বান্ধবীদেরকে আমি পার্টিটা দিব আর কি। পুরো 5,000 টাকা বের করে নিয়েছি। কত খরচ হবে কোনো আইডিয়া নাই আমার। রোজা থেকে এই ঠাডা পড়া রোদ আর গরমের মধ্যে বের হয়ে পড়ছি আমি আর আমার ননদ। অনলাইনে ঢুকলেই শুধু এই ভিডিওগুলোই এখন আমার সামনে আসে, আর আমি ভাবি আমার বান্ধবীরা মিলে আমরা কবে এরকম পার্টি করব। ভাবতে ভাবতে দিন চলে যাবে, রমজান মাসও চলে যাবে, বাট আমাদের ইফতার পার্টি আর হবে না। তাই আর বেশি ভাবনা চিন্তা না করে আজকে বের হয়ে পড়ছি। সোজা চলে আসছি বান্ধবীর বাড়িতে। এদেরকে ফোনে বলে লাভ নাই, প্ল্যানিং করেও লাভ নাই। সোজা চলে আসছি বাড়িতে। ওকে রেডি করে নিয়ে যাব বাজারে। ইফতারের জন্য যা যা লাগবে সবকিছু কেনাকাটা করব। আর আজকে বিকালে আমরা খোলা আকাশের নিচে ইফতার পার্টি করব। তো যে ভাবনা সেই কাজ, বান্ধবীকে রেডি করিয়ে বের হয়ে পড়লাম। এখন বাজারে যাব। সবাই আজকে রোজা, আমরা রোজা থেকে বাজারের মধ্যে ঘোরাঘুরি করা কি যে কষ্ট। তবে নিজেদের ছোট ছোট এই শখের কাছে এই কষ্টগুলো কিছুই না। কি কি কিনতে হবে কোনো লিস্টই আমাদের কাছে নাই, আর কোন রকমের প্ল্যানিংও নাই। তাই ভাবলাম মাথায় যা আসে, সামনে যা দেখবো তাই কিনবো। সোজা চলে আসলাম একটা কেকের দোকানে। এখান থেকে একটা কেক পছন্দ করে নিলাম, কারণ পার্টিতে তো একটা কেক আমাদের লাগবে। আর কেকের উপরে সুন্দর করে লিখে নিব রমজান মোবারক। হলুদ কালার এই সুন্দর কেকটা পছন্দ করলাম, আর এটার উপরে লিখে দিবে রমজান মোবারক। ভাবছিলাম ইংলিশে লিখে দিবে, বাট উনি বাংলায় লিখে দিছে। যাই হোক, সুন্দরই হয়েছে। কেকটা নিয়ে এখন যাচ্ছি আরো সব কেনাকাটা করতে। এখনো বহুত কেনাকাটা বাকি, অনেক টাকা খরচ করা বাকি। তার আগে তোমাদেরকে একটা স্কিন কেয়ার কম্বো দেখিয়ে দেই। এটা হচ্ছে জাপান সাকুরা স্কিন কেয়ার সেট। প্রত্যেকটা প্রোডাক্টই ইম্পোর্টেড। এটা হচ্ছে একটা ক্লিনজার, যেটা দিয়ে খুব সুন্দর করে ফেসটা ডিপ ক্লিন হয়। সাথে থাকছে একটা জাপান সাকুরা সিরাম। সিরামের উপকারিতা তো মুখে বলে শেষ করা যাবে না। স্কিনের সকল রকমের দাগ, পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে এই সিরামটা। সাথে থাকছে একটা এসেন্স ময়শ্চারাইজার ক্রিম। স্কিনটাকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করবে, আর স্কিনটাকে স্মুথ রাখবে এই ক্রিমটা। রেগুলার ইউজ করলে স্কিন অনেক বেশি সফট আর স্মুথ হয়ে যায়। থাকছে একটা লিপ বাম, যেটা ঠোঁটকে গোলাপি করবে। ফুল স্কিন কেয়ার সেটটা তোমরা পেয়ে যাবা সাকুরা বিউটি ফেসবুক পেজ থেকে। এই প্রোডাক্টগুলো কিন্তু লাইকো ব্র্যান্ডের। জাপানের সম্পূর্ণ ন্যাচারাল আর হেলদি উপাদান দিয়ে তৈরি, তাই সাইড এফেক্টের কোনো ভয় নাই। খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড। সাকুরা বিউটি পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে। তাদের পেজে রমজান উপলক্ষে এখন তো অফার ডিসকাউন্ট চলতেছেই, সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে একদম ফ্রি। যাই হোক, আমার ইফতারে কেনাকাটায় ব্যাক করি। শুধু তো কেকটা নিলাম, এখন চলে আসলাম কিছু স্ন্যাক্স আইটেম নিতে। এখানে স্ন্যাক্স আইটেম তেমন কিছু পেলাম না। আমি কিছু কাস্টার্ড বার নিলাম, কিছু ওয়েফার নিলাম, আর বিস্কিট নিলাম। আর তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম সুপার শপে, যেটা হচ্ছে টাকা ভাঙানোর মেশিন। এখানে আসলে এদিক ওদিক চোখ যাবে আর টাকা আমার শেষ হবে। এদিকে চোখ যেতে মনে পড়লো বাসার ট্যাঙ্কটা শেষ হয়ে গেছে, তাই নতুন একটা ট্যাঙ্ক নিলাম, সাথেই জগটা ফ্রি। ইফতার পার্টির জন্য কিছু চিপস নিলাম, বিভিন্ন ফ্লেভারের চিপস এখান থেকে নিয়ে নিয়েছি। নুডলসও রান্না করবো আজকে। বাড়িরও কিছু আইটেম থাকবে, বাড়ির বানানো আইটেম ছাড়া তো ইফতার ইনকমপ্লিট। নুডলস এর কম্বোর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে সেইটা আমি নিয়ে নিলাম। পুরো একটা বালতি মনে হচ্ছে এটা। শপে এসে বান্ধবী খুব শখ করে একটা বোতল পছন্দ করছিল। আমি বলছিলাম নিয়ে নিতে, বাট দাম দেখে ও বাবা গো, ওকে এখান থেকে তাড়াই দিছি। তবে খাওয়ার জিনিস আমার কোনো মানা নাই, যেটা যেটা খেতে ইচ্ছা করবে, যা যা পছন্দ হবে সবকিছু নিয়ে নিচ্ছি। ইফতারের জন্য যা যা লাগে সব তো নিয়েছি, সাথে চানাচুর, মুড়ি এগুলোও লাগবে ইফতারে। অলমোস্ট অনেক কিছুই নিয়ে নিছি, আর সবকিছু এখন একসাথে বিল করে নিচ্ছি। আরো অনেক কিছুই কেনাকাটা করছি, যেগুলো হয়তো ভিডিওতে দেখানো হয়নি। লিস্টটা জাস্ট দেখো, এত বিশাল। মোটামুটি আমাদের সব শপিং কমপ্লিট। আচ্ছা, আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আছি এইটা তোমাদেরকে দেখাই। বোরখার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এরকম কোটি সিস্টেম বোরখা। কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর, সাথে লং একটা হিজাব আছে, ইনার, কোটি, ফুল কভারেজ হিজাব সবকিছু একটা সেট। এই সুন্দর কোটি বোরখার সেটটা আমি নিয়েছি সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এখান থেকে আমার যা যা কেনার ছিল সবকিছুই নিয়ে নিছি, একদম হাত ভর্তি বাজার। এখন শুধু একটা জিনিসই কেনা বাকি, সেটা হচ্ছে ফলমূল। আর রমজান মাসে ইফতার তো তরমুজ ছাড়া একদমই হয় না। কিন্তু আমরা পড়ে গেছি টেনশনে, কারণ আমরা তিনজনের কেউই ঠিকঠাক ফলমূল কিনতে পারি না। তরমুজ কোনটা লাল হবে, কোনটা নীল
হবে সেটাও বুঝি না। আর দুর্ভাগ্যবশত তরমুজের আড়তে এসে কোনো তরমুজই পেলাম না, আড়ত একদম ফাঁকা। তাই ভাবলাম ফলমূল আর তরমুজ যা যা লাগে সবকিছুর দায়িত্ব আমার হাজবেন্ডের উপর দিয়ে দিব, সে নিয়ে যাবে সব। আমরা মেয়ে মানুষ যা যা বাজার করছি এইটাই এনাফ। এখন বাসায় গিয়ে সব বাকি রান্না বান্না করতে হবে, সবকিছু গোছগাছ করতে হবে। আজকে সন্ধ্যায় আমাদের ইফতার পার্টি হবে। তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। অনেকদিন ধরে ভাবতেছিলাম বান্ধবীরা সবাই মিলে এইভাবে খোলা আকাশের নিচে ইফতার পার্টি করব, আর ফাইনালি সবকিছু মিলিয়ে আজকে অ্যারেঞ্জ করতে পারলাম। ইফতারের আইটেমে আমরা অনেক কিছুই রাখছি, বাহির থেকে কিনে আনা হয়েছে অনেক কিছুই, আর বাসায় বানানোও কিছু আইটেম আছে। যেমন এই যে বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে, সাথে ভাজা পোড়া আইটেম এগুলো আমার বাহির থেকে কিনে খেতে একদমই ভাল লাগে না। বেগুনি সব বাসাতে করা হয়েছে, আর কিছু ফ্রোজেন নাগেটস আমি ভেজে নিলাম। আমার বান্ধবীরা তো বাসায় চলে আসছে অনেক আগে, আমার বান্ধবীরা আসছে, আমার হাজবেন্ডের বন্ধুরা থাকবে, সবাই মিলে ছাদে মজা করে আজকে ইফতার করব। 6 তলার উপরে উঠতে উঠতে তো এক একজনের অবস্থা একদম খারাপ, তারপরেও শখ যখন করছি তার কাছে এইটুকু কষ্ট কিছুই না। প্রথমে ভাবছিলাম আমরা বাহিরে কোথাও গিয়ে ইফতার করব, দেন মনে পড়লো আমাদের বাসার ছাদটাই অনেক বেশি সুন্দর, মানে ছাদে দেখো কত সুন্দর ফুলের গাছ লাগানো, এই পরিবেশটাই অনেক সুন্দর। তাই বাইরে না গিয়ে আমরা ছাদটাই সিলেক্ট করলাম। ইফতার টাইম হওয়ার আগে সবকিছু গুছিয়ে রাখতেছি। আর আজকে আমি যে সুন্দর 3 পিসটা পরছি এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ড্রেস। তোমরা তো জানোই ব্ল্যাক আমার কতটা পছন্দের। ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন কাজ করা 3 পিসটা, যেটার এই সুন্দর গর্জিয়াস 3 পিসটা আমি নিয়েছি এনজে ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। ওড়নাটাও খুবই সুন্দর, সাথে খুবই গর্জিয়াস কাজ করা ড্রেসের হাতাতেও। যারা খুব কম বাজেটের মধ্যে পাকিস্তানি ড্রেস নিতে চাচ্ছ এই ঈদে, তারা চাইলে এই ড্রেসটা নিতে পারো এনজে ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে। আমাদের এখানে ম্যাক্সিমাম আইটেমই বাসায় বানানো, আর বাহির থেকেও বেশ কিছু জিনিস কিনছি, তার মধ্যে একটা হচ্ছে এই কেক। ইফতারে যদিও আমি এত কিছু খেতে পারি না, তবে আজকে আইটেম আছে প্রচুর, কোনটা রেখে কোনটা খাবো সেইটাই ভাবছি। আমরা 3 বান্ধবী আজকে একসাথে হয়েছি, শুধু আমরা না, আমার হাজবেন্ডের ফ্রেন্ডরাও আজকে আসবে। তোমরা তো সবাই জানো আমাদের 3 বান্ধবীর মধ্যে জবা হিন্দু, বাট ইফতার পার্টি হলে ও কখনোই সেটা মিস করে না। আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা আসলে কিন্তু অনেক সুন্দর। বাসায় বানানো আইটেম গুলো তো সব সাজিয়ে রাখছি, আর বাজার থেকে কোক চিপস যা যা কিনছিলাম, সাথে পাউরুটি গুলো সবকিছু এখানে সাজাচ্ছি। ইফতারে ফলমূল তো থাকতেই হবে, ফলগুলো সব নিচ থেকে নিয়ে আসছি, আর এখন সুন্দর করে কেটে কেটে সাজিয়ে রাখতেছি। জবা তো রোজা নাই, তাই সব খাবার ওকে দিয়ে একটু করে টেস্ট করাচ্ছি, মানে সবাই মিলে ওর সাথে একটু মজা করতেছি আর কি। ইফতারের টাইম চলে আসতেছে, এখন অনেক কাজ বাকি, শরবত গোলাতে হবে, সবকিছু রেডি করতে হবে। আচ্ছা তার আগে একটু বলে রাখি, তোমরা যারা একদম প্রাকৃতিক উপায়ে হেয়ার কেয়ার স্কিন কেয়ার করতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ইউজ করতে পারো। এইটা হচ্ছে নাহার সিক্রেট হেয়ার অয়েল। এই তেলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটা চুল পড়া কমায় আর নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের সকল সমস্যার সমাধান করে এই তেলটা। সাথে এই হেয়ার প্যাকটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক, চুলে পুষ্টি যোগায়, চুলটাকে আরো বেশি সুন্দর করে। কম্বোতে থাকছে একটা অর্গানিক ফেস প্যাক, যেটা ইউজের মাধ্যমে ফেসটা ব্রাইট করতে হেল্প করে। এই অর্গানিক প্রোডাক্টের কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ নাহার বিউটি ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। এদিকে যতগুলো আইটেম আছে সবই আমার বান্ধবীকে দিয়ে টেস্ট করাচ্ছি, মানে রোজা না থেকেও সে একটা প্যারায় পড়ে গেছে। রোজা তো অনেক করলাম, ইফতারের টাইমও চলে আসতেছে, তাই তাড়াতাড়ি করে শরবতটা গুলিয়ে নিচ্ছি। বাসা থেকে ফ্রিজে ঠান্ডা পানি আনছিলাম, শরবতটা একটু ঠান্ডা না হলে আসলে ভাল লাগে না। সবাই মিলেই টুকটাক কাজ করতেছি, এক একজন এক এক কাজে ব্যস্ত। জবাও এদিকে বসে বসে প্লেট সাজাচ্ছে। আমরা সব থেকে যে প্যাকেট খাবারগুলো নিয়ে আসছিলাম সেগুলো প্লেটেই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে সবার খেতে সুবিধা হয়। এইদিকে ইফতারে যে জিনিসটা মাস্ট লাগবেই আমাদের বাসায়, সেটা হচ্ছে তরমুজ। তরমুজটা লাল দেখে আমার বর তো মহা খুশি। আজকে সবকিছু একদম ঠিকঠাক মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইয়ারাও চলে আসছে, সবাই আমরা গোল হয়ে বসে পড়ছি। এই যে এদিকে আমরা সব বান্ধবীরা, আমার ননদিনী, আর এদিকে ওরা বন্ধুরা, সবাই মিলেই খোলা আকাশের নিচে একসাথে বসে ইফতার করব আজকে। আমার হাজবেন্ড তো সবার প্লেট গুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সে কিন্তু অনেক কাজের। আমাদের সবকিছু রেডি করতে করতে যদিও দেরি হয়ে গেছিল, তবে ইফতারের সময়ের আগে সবকিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। এদিকে আমার একটা মিস্টেক হয়ে গেছে, বিরিয়ানিতে গরুর মাংস দিছি। আমার বান্ধবী আজকে বিরিয়ানি খেতে পারবে না, তবে আর যা যা আইটেম আছে সেগুলো খেয়ে ওর পেট ভরে যাবে। তো ফাইনালি ইফতার সামনে নিয়ে অনেকক্ষণ বসে থাকার পর আজান দিল, আর বিসমিল্লাহ বলে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সবাই মিলে একসাথে বসে বসে গল্প গুজব করা, একসাথে ইফতার করার মজাই আসলে আলাদা। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে ভুলো না, যাদের সাথে এইরকম ভাবে একসাথে ইফতার করতে চাও। এদিকে ইফতার কমপ্লিট করতে করতে সন্ধ্যা একদম পার হয়ে গেছে, তবে কেকটা কাটতে আমি একদমই ভুলে গেছিলাম, তাই সন্ধ্যার পরে কেকটা কাটলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।